আমি যে আপনাদের বলেছিলাম আসামবঙ্গের শাসক মঠ ট্রাস্ট বোর্ডের পূজ্যপাদ সম্পাদক শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ যখন ভাষণ দেবে আপনারা সবাই ভক্ত নিবাসে না থেকে ইতস্তত ঘোরাফেরা না করে এখানে এসে বসেন। এবং আমার কথাটা যে কয়জনে আপনারা পালন করে এখানে এসে বসেছিলেন, আমি মনে করি এই ভাষণটি চলাকালে যারা ধীরস্থিরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করলেন, আমি মনে করি তাদের জীবনে যতদিন বেঁচে থাকবেন এমন কিছু পেলেন আজকে মহামূল্যবান জিনিস, যা অন্যেরা ঘুমিয়ে আছে ভক্ত নিবাসে তারা কিন্তু পেল না। কাজে যখন সাধু সন্তের ভাষণ হয় তখন সব কিছু ত্যাগ করে, এমনকি খাওয়া দাওয়া ত্যাগ করে এসে বসে শুনতে হয়, কারণ এগুলো মহামূল্যবান বিষয়। বই পড়ে গ্রন্থ পড়ে পাবেন না। কাজকর্মে সাধু সন্তের ভাষণের সময় সকল কিছু পরিত্যাগ করে এসে বসে শুনতে হয়। গীতায় কি রয়েছে? গীতায় রয়েছে ত্যাগা ত্যাগা শান্তির অনন্তরম, ত্যাগ ত্যাগ হইতে শান্তি। গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। সেই ত্যাগটা কি? সংসার ত্যাগ নয়, টাকা পয়সা ত্যাগ নয়, বাড়িঘর ত্যাগ নয়। ত্যাগ হচ্ছে কামনা বাসনা। এখনই খেতে হবে তার কি অর্থ আছে? সাধু সন্তের ভাষণ হচ্ছে, এইখানে বসে আগে সেইটা শুনে এই যে মানসিক যেটা পেয়ে গেলেন, কত সুন্দর কথা বললেন, সে কত অনেক পুরানো ঠাকুরের স্মৃতি বিজড়িত কথা যারা শুনলেন, আমি মনে করি তাদের জীবন ধন্য কৃতকৃতার্থ হলো। আর যারা ভক্ত নিবাসে আরাম করে ঘুমাচ্ছেন তাদের যে জীবনটা ধন্য হলো না তা মনে করি না। ঘুমিয়ে এই যে ঠাকুর মহারাজ এই ভক্ত সমিতির মঞ্চে তিনি অবস্থান করেন, ঠাকুরের কথা আমরা বিশ্বাস করি। ঠাকুর মহারাজ এই সম্মেলনের ক্ষেত্রে অবস্থান করছেন, যারা ঘুমাচ্ছেন আমি মনে করি ঠাকুরের এই সম্মেলনের ক্ষেত্রে এসে ঘুমানটাও একটা ঠাকুরের কৃপা, যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে গেলাম, এটাও ঠাকুরের কৃপা। যে অন্ততপক্ষে কষ্ট করে তো এই সম্মেলনীতে এসে সম্মেলনীর ক্ষেত্রে একটু ঘুম পেতে যেতে পারলেন, তো এটাও একটা মনে করেন আপনাদের জীবন ধন্য। যারা ঘুমিয়ে কাটাচ্ছেন সেটাও জীবন ধন্য, আর যারা মনে করেন এই কথাগুলো শুনলেন তাদেরও জীবন ধন্য। তাই বলে মনে করবেন না যারা ঘুমিয়ে কাটাচ্ছেন তাদের আমি ক্রিটিসাইজ করছি, সমালোচনা করছি, তা নয়। অর্থাৎ শরীর যদি নাই চলে ঘুমোচ্ছেন, ঘুমিয়ে 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 ঠাকুরের সম্মেলনী ক্ষেত্রে এসে ঘুমটা পেরে গেলেন, বাড়িতে হয়তো ঘুমটা ভালো হয়নি, এখানে এসে ভালো ঘুম পেরে গেলেন, তা আমার কথায় কেউ মন খারাপ করবেন না। বিকালবেলা আবার রয়েছে আমাদের পূজ্যপাদ মহন্ত ভাষণ দেবেন, আর কিছুক্ষণ পরে শুরু হচ্ছে কিশোরয় সভা। দেখেন ঠাকুর মহারাজ কত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। 12 বছর বয়সের নিচে বালক বালিকাদের জন্য দেখেন একটা সভা রয়েছে। আমাদের এই 2:30টা হওয়ার কথা ছিল, কিন্তু অন্তরঙ্গ সভাটা আমাদের একটু দেরি হয়েছে। আশা করছি আমরা 3টার থেকে শুরু করব। যদি আপনাদের মানসিকতা থাকে যে 12 বছর বয়সের নিচের বালক বালিকারা তারা কেমন করে বাণী পাঠ করে, কেমন করে ভাষণ দেয়, এগুলো আপনাদের দেখার দরকার। কারণ আপনাদের ছেলেমেয়েরা আছে, হয়তো অনেকের ছেলেমেয়ে বাড়িতে এগুলো করেই না, ছেলেটা দেখে শিখবেন যে এই সব ছেলেমেয়েরা করছে, তা আমাদের ছেলেমেয়েদের সে গড়ে তুলতে হবে। ঠাকুর মহারাজের এই সার্বভৌম সম্মেলনের একটা অভিনব বিষয়বস্তু বালক বালিকাদের জন্য রয়েছে। আগামীকাল সকাল 8:30টায় শুরু, 9টায় শুরু হবে মহিলা সভা। আমি সকল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, কালকে সকাল 9 ঘটিকায় সকল মা বোনেরা আসবেন, সুন্দর করে মহিলা সভায় উপস্থিত হবে এবং মা বোনদের সম্পর্কে, জীবন গঠন সম্পর্কে মায়েদের অনেক কিছু জানতে পারবেন। মোট কথা এই যে একটা চিঠি ছাপা হয়েছে, এই চিঠিটাকে আপনারা হেলাখেলা করবেন না। এই সার্বভৌম ভক্ত সমিতির চিঠিতে 3 দিনের প্রোগ্রাম রয়েছে, টাইট প্রোগ্রাম, এবং প্রত্যেকটি প্রোগ্রাম আপনারা দেখবেন ফাঁকে ফাঁকে দেখবেন গ্যাপ আছে, গ্যাপ টাইমে স্নান করবেন, গ্যাপ টাইমে খাবেন, গ্যাপ টাইমে বিশ্রাম নেবেন, আর যখনই প্রোগ্রাম থাকবে ঠিক সঠিক সময় এসে বসবেন, সাধু সন্তদের শ্রীমুখনিষ্ঠিত বাণী কথাগুলো শুনবেন, তবেই জীবন ধন্য কৃতকৃতার্থ হবে। আর যদি সম্মেলনের ক্ষেত্রটাকে আপনার রিক্রিয়েশন সেন্টার মনে করেন, আমরা সম্মিলিত এসেছি 1 বছর পর, এই ঢাকা মহানগরী ঘুরে ঘুরে দেখলাম একটা রিক্রিয়েশন সেন্টার, মনটা খারাপ আছে, একটা ঘুরে ঘুরে দেখে দেখে চলে গেলাম, কি সম্মিলিত আসছি, বিভিন্ন ধরনের সাথে দেখা গল্প গুজব করে কাটিয়ে দিলাম, তাহলে মহা ভুল করবেন এবং ঠাকুর মহারাজের কাছে মহা অন্যায় করবেন। কারণ ঠাকুর মহারাজ নিজে এটা প্রবর্তন করেছেন 101 বছর আগে। কেন করেছেন? এগুলো তখন টাইম টু টাইম
এই সমস্ত অনুষ্ঠানগুলিতে যোগদান করবেন, গুরুত্ব দিবেন, বুঝবেন, উপলব্ধি করবেন, তবেই আপনাদের জীবন মন প্রাণ সার্থক হবে, সুন্দর হবে। নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো নিজেদের জীবনকে গঠন করতে পারবেন, মানব জীবনকে সার্থক করতে পারবেন। জয় গুরু। তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ভগবতে শ্রী নিগমানন্দনাথায় সদ্গুরবে নমঃ। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় মুখ বাচাল হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, সেই পরমানন্দ মাধব শ্রী গুরু চরণে কোটি কোটি প্রণামান্তর, কোটি কোটি প্রণাম নিবেদন করছি অন্তরঙ্গ সভার প্রতিনিধি সভাপতি পূজ্যপাদ মহন্ত মহারাজের শ্রীচরণে। প্রণাম নিবেদন করছি তারই ভারপ্রাপ্ত পরিচালক মহারাজ, উত্তর বাংলা সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজের চরণে। প্রণাম নিবেদন করছি আসামবঙ্গ সারস্বত মঠের পূজ্যপাদ সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী তার শ্রীচরণে। প্রেমাস্পদ আনন্দ চৈতন্য ব্রহ্মচারী, জীব চৈতন্য ব্রহ্মচারী, দেবাশিস চৈতন্য ব্রহ্মচারী, উপস্থিত বিভিন্ন আশ্রমের বিভাগীয় সদস্য, জেলা সদস্যবৃন্দ, ঠাকুর চরণাশ্রিত শিষ্যভক্তবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, জগজ্জনে অংশ সম্ভূতা মায়েরা, সকলকেই আমার যথাযোগ্য স্থানে জয়গুরু সম্ভাষণ শুভেচ্ছা জ্ঞাপন করছি। জয়গুরু, জয়গুরু। বাংলাদেশ স্থিত সার্বভৌম ভক্ত সম্মেলনী 56তম অধিবেশনে ঢাকা শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের আয়োজনে আমরা সকলে সমবেত হয়েছি অন্তরঙ্গ সভার দ্বিতীয় অধিবেশনে। এই অন্তরঙ্গ সভায় প্রথমে আমরা যেসব কথা শুনলাম, মূল্যবান কথা, সম্মেলনের ঠাকুরের যে কথা বা ঠাকুরের যে উদ্দেশ্য, শিষ্যভক্তের যে কর্তব্য, তিনি সুন্দরভাবে বিভিন্ন দিক দিয়ে উল্লেখ করে সুন্দর আলোচনা করেছেন। এখন আমাদের প্রথম কর্তব্য, আমরা যারা এই সম্মেলনীতে সমবেত হয়েছি, এটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। কারণ ঠাকুরই তো চেয়েছেন আমরা আজকে যেমন অনেকেই দীক্ষা নিলেন, বা আমরা যখন দীক্ষা নিয়েছি তখন থেকে এই কথাগুলো শুনে এসেছি। মহারাজ বলেছেন যে আমরা একই কথা কিন্তু বারবার বলছি, ঠাকুর কথা, ভগবত কথা কোনোদিন পুরনো হয় না। সেই নিয়ম পঞ্চকের কথা, সপ্তবিধানের কথা আমরা শুরুর থেকেই বলে যাচ্ছি, শুনে যাচ্ছি, এবং কিছু কিছু হয়তো 16 আনা পালন করার চেষ্টা করছি, হয়তো কোনো কোনো পরিবেশ পরিস্থিতিতে পালন করতে পারছি না। তবে আজকে আমরা যারা এই সম্মেলনীতে সমবেত হয়েছি, যেহেতু বাংলাদেশের রাজধানী, অনেকে হয়তো এই ঢাকা শহর দেখেননি, সেই জন্যই এই সম্মেলনীতে উপস্থিত হয়েছেন। তো খুবই ভালো কথা। কিন্তু আমাদের অধ্যক্ষ মহারাজ একটা আক্ষেপের সঙ্গে বললেন, এটা শুধু এখানে না, প্রত্যেক সম্মেলনীতেই তাই হয়। আমরা আসছি, একটু ঘুরে দেখছি, বা হয়তো ঘরের মধ্যেই আছি, বিশ্রাম করছি, ঘুমিয়ে আছি, হয়তো মাইকের আওয়াজ কানে যাচ্ছে, হয়তো শুনছি, কিন্তু হয়তো সামনে উপস্থিত নেই। কিন্তু আমাদের এটা কিন্তু কর্তব্য। সম্মেলনীতে এসে 3 দিন ধরে আমরা যদি প্রত্যেকটা অনুষ্ঠান উপভোগ না করি, শ্রবণ দর্শন এবং উপভোগ না করি, তাহলে
সর্বাঙ্গ সুন্দর এই সম্মেলনীতে যোগদান কিন্তু হয় না। প্রত্যেকটা অনুষ্ঠানে যদি আমরা ঠিকমতো উপস্থিত থাকি, শ্রবণ করি বা দর্শন করি, তাহলেই সম্মেলনী আসা সার্থক হবে। এবং এই হচ্ছে আমাদের শিষ্য ভক্তদের মধ্যে কর্তব্যের মধ্যেই এটা একটা পরে সপ্তবিধানের একটা বিধান। কারণ ঠাকুর মহারাজ আমাদের কাছে এসছেন, তিনি কি বলেছেন, একে একে তোদের নিত্যধামে পৌঁছে দেবো হাতে ধরে, এবং তোমরা এপারের দায়িত্ব নাও, আমি ওপারের দায়িত্ব নিচ্ছি বা নিলাম। সে এপারে দায়িত্ব কিন্তু এইসবই পড়ে। আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের অহংকার করি, আমাদের বিভিন্ন ভাবের অহংকার আছে। রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, জ্ঞানের অহংকার ইত্যাদি। গুণের অহংকার থাকে বা বেগুনের অহংকার থাকে। একজন বড় ডাকাত আছে, ওরে বাপ রে বাপ, সে বড় ডাকাত, কারণ সে খারাপ দিকে গেছে, কিন্তু তারও তার নাম আছে। কিন্তু না, খারাপের দিকে নামটা আমার করার প্রয়োজন নেই, কারণ খারাপ তো খারাপই, আমাদের ভালো হতে হবে। সেই জন্য বিভিন্নভাবে আমাদের কিন্তু অহংকার হয়। আমাদের দেহের মধ্যে যেমন কিছু ইন্দ্রিয় আছে, দর্শন ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, বাক্যেন্দ্রিয়, তো এদের মধ্যে এদিন অহংকার হয়েছে যে কে বড়, আমি বড়। দর্শনেন্দ্রিয়, চোখ, মানে চোখ দিয়ে আমরা যদি না দেখি, সে ভাবছে তাহলে তো চলতেই পারবে না। চোখ ভাবছে, দর্শনেন্দ্রিয় দৃষ্টিশক্তি ভাবছে আমি বড়। শ্রবণেন্দ্রিয় কান ভাবছে যে আমি বড়, আমি না শুনলে তো কিছুই হবে না। বাক্যেন্দ্রিয় মুখ বলছে যে আমি কথা না বললে তো চলতেই পারবে না, ইত্যাদি। এইভাবে প্রত্যেকেরই অহংকার হচ্ছে। তো একদিন তো অহংকার হলে তো হবে না, তার পরীক্ষা দিতে হবে। তো কিভাবে পরীক্ষা দেবে? দর্শন ইন্দ্রিয়, চোখ, দৃষ্টিশক্তি ভাবছে এবার আমি তোমাদের দেহ ছেড়ে চলে যাব। দর্শন ইন্দ্রিয় বা দৃষ্টিশক্তি চলে গেল। তা যারা দেখতে পারে না তারা কি? তারা তো অন্ধ। তো অন্ধ কি বেঁচে থাকে না? তার কি জীবনযাত্রা নির্বাহ হয় না? দিব্যি হয়। শুধু তা সে দেখতে পাচ্ছে না। কিছুদিন পরে ফিরে এসে বলছে যে ভাই আমি যে ছিলাম না, তোদের কোনো অসুবিধা হয়নি? বললাম না, সেরকম তো কোনো অসুবিধা হয়নি, আমরা শুধু দেখতে পারিনি। কিন্তু আমাদের সব রকম কাজকর্ম হচ্ছে, শুধু দেখতে পারিনি, কিন্তু জীবিকা নির্বাহ দিব্য হচ্ছে। দর্শন ইন্দ্রিয়ের বা দৃষ্টি বা চোখের অহংকার চূর্ণ হলো। এবারে শ্রবণ ইন্দ্রিয় অর্থাৎ কান, সে ভাবছে আমি যদি না শুনি, এই যে এত কথা এখানে বলা হচ্ছে বা গান বাজনা হচ্ছে, কেউ যদি না শুনতে পায়, সে তো দেখে তো অনুভব করবে, সে তো কিছু আনন্দ পাবে না, ঠিক না? সে ভাবছে যে আমি না থাকলে হবে না, সে চলে গেল দেহ থেকে। চলে গিয়ে কিছুদিন পরে বলছে, ফিরে এসে বলছে ভাই আমি যে ছিলাম না, তা তোদের কোনো অসুবিধা হয়নি? বলি না, আমরা সব কিছুতে আমাদের জীবিকা নির্বাহ তো হচ্ছে, চলাফেরা, খাওয়া, কাজকর্ম সবই হচ্ছে, শুধু কানে শুনতে পাইনি। শ্রবণেন্দ্রিয়েরও অহংকারটা চূর্ণ হলো। যে কালা কানে শুনতে পায় না, সে তো সব, সে কি মরে যায় নাকি? সে তো দিব্যি কাজকর্ম করে, সব কিছুই তার হচ্ছে, শুধু শুনতে পায় না। এবার বাক্যেন্দ্রিয়, কথা, যে কথা বলতে পারে না সে তো বোবা। সে ভাবছে যে আমি যদি কথা না বলি তোকে কে এত আদর করবো, বা কে তুই কি করে পড়াশোনাই করবি, বা কি করে কি করবি ইত্যাদি। ভালো কথাও বলতে পারবো না, আর গানও, ভালো ভালো গানও করতে পারবে না। ঠিক আছে, বাক্যেন্দ্রিয় বেরিয়ে গেল শরীর থেকে। যে কথা বলতে পারে না সে তো বোবা, কিন্তু তার চোখ আছে, কান আছে, সবই তো হচ্ছে, শুধু কথা বলতে পারে না। তাই বলে তো সে মরে যায়? তার তো জীবিকা নির্বাহ বন্ধ হয় না, দিব্যি চলছে। সে ফিরে এসে বলছে ভাই আমি যে ছিলাম না, তোদের কোনো অসুবিধা হয়নি? বলে না, শুধু আমরা কথা বলতে পারিনি। তারও অহংকার চূর্ণ হলো। এবারে মন ভাবছে যে এবার আমি যদি না থাকি
এ তো তাহলে তো কিছুই করতে পারবে না। মনও ভাবছে যে আমি না থাকলে কিছু করতে পারবে না, মনও দেহ থেকে চলে গেল। মন তো যার মন নেই, কার মন নেই না? একটা শিশুর, আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের মন না থাকার মানেটা কি? সে কিছু চিন্তা ভাবনা করে কিছু করতে পারছে না বা ভাবতে পারছে না, কিছু কাজকর্ম করতে পারছে না, দিব্যি খেলছে ফেলছে, হাসছে, এই কাঁদছে। আমরা বলি না, বা এই যখন মানুষ বয়োবৃদ্ধ হয় তখন তাকে আমরা কি বলি? শিশু সুলভ হয়ে গেছে। এর ভাব একদম শিশু সুলভ, মানে শিশুর মতো একদম কোমল হয়ে যায়। ঠাকুর মহারাজও কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। আমাদের এই যে রমনা কালীবাড়িতে যে বর্তমান যে একটা পাথর খণ্ড আছে, সেই মায়ের দ্বারাই সেটা বহন করেছিলেন। তিনি বলেছিলেন তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তখন পাথরটা এখানে ফেলে দিয়ে সেই রমনা কালীবাড়িতে, যদিও সেটা পরবর্তীতে এখানে আনা হয়েছে, তখন অভিশাপ দিয়েছিলেন তুমি বিনা কারণে আমাকে 12 দণ্ডবধ, তুমি আমাকে এই পাথর বলে তুমি 12 বৎসর জড়বৎ জীবনযাপন করবে। ওই জড়বৎ মানে ওই শিশুর মতোই, জড়ের মতো, তার কোনো মন নেই, ওই আছে আছে খাচ্ছে ঘুরছে। তো মন তো ওই রকমই, সেও ওই রকমই। তখন আবার কিছুদিন পরে মন যখন ফিরে এলো, বলছে যে ভাই আমি যে ছিলাম না, তো তোদের কোনো অসুবিধা হয়নি? বলে না, সেরকম কোনো অসুবিধা হয়নি, কিছু হয়তো করতে পারিনি, চিন্তা ভাবনা করতে পারিনি, কিন্তু দিব্যি তো চলাফেরা খাওয়া করা তো সবই চলছে। সেও হেরে গেল, তার অহংকারও চূর্ণ হলো। তাহলে এবারে যিনি আসছেন তিনি ভাবছেন যে দাঁড়া, তোদের তো সকলেরই অহংকার হয়েছিল বা সবারই তো চূর্ণ হলো, তা যিনি আসছেন, আমরা অনেকে জগন্নাথ ক্ষেত্রের রথযাত্রায় গিয়েছি, এই দেশ থেকে অনেকে হয়তো গেছেন, বা ভারত থেকে তো প্রায় মানুষই যান যাদের সামর্থ্য আছে। সেখানে একটা সুন্দর শ্লোক আছে, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। লক্ষ লক্ষ লোক সেই ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তারা ভাবছে তা এত লক্ষ লক্ষ মানুষ তো আমাকেই প্রণাম করছে, কিন্তু তাদের ভিতর যে অন্তর্যামী যে সত্তা আছে, সেই মনে মনে হাসছে। তো আমাদেরও ঠিক এই দেহের মধ্যে যিনি অন্তর্যামী বসে আছেন, এবারে যে ছেড়ে চলে যাবে সে কে? না, সে হচ্ছে প্রাণ। মুখ কথা বলছে, কান শুনছে, চোখ দিয়ে যে দেখছি আমরা, এর নিজস্ব কোনো ক্ষমতা আছে কি? না, কারোর কোনো ক্ষমতা নেই। এই যে হাত দিয়ে কাজ করছি, পা দিয়ে চলাফেরা করছি, কারোর নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাহলে ক্ষমতা কোথা থেকে আসলো? না, ওই যে প্রাণ, ভিতর থেকে যদি প্রাণ যদি শক্তি না দিয়ে থাকেন, কারোর কোনো কাজ চলবে না। মায়েরা যখন রান্না করেন, হয়তো হাঁড়িতে আলু, পটল, সিম, বেগুন সব কিছু দিয়ে সিদ্ধ করছে, কি করছে? আলু পটল যখন জাল দিচ্ছে, তারা নিজেই কিন্তু লাফালাফি করছে। তারা ভাবছে বা আমাদের কত শক্তি, আমরা নিজের শক্তিতে লাফালাফি করছি। মহারাজা থেকে শুনলাম যে গোত্র, আমাদের বিভিন্ন জনের বিভিন্ন গোত্র, মুনি ঋষিদের বংশধর, বলে তারা কোথা থেকে এসছে। এইভাবে এক এক করে যদি আমরা গিয়ে পৌঁছাই, সে কোথায় গিয়ে পৌঁছাবো? আমার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে করে করে সেই কোথায় গিয়ে পৌঁছালাম? না, মুনি ঋষিদের গোত্র, আমরা মুনি ঋষিদের বংশ। সেই জন্য সেই বংশকে স্মরণ করতে হয়। তাহলে তারা কোথা থেকে? এইভাবে যে তাদেরও তো পিতা মাতা আছে, তা শেষে কোথায় আমরা পৌঁছাবো? না, ব্রহ্মে গিয়ে পৌঁছাবো। সেই জন্য বলছে জীব নদী তুমি সাগর। এক একটা জীব, নদী না, নদী যেমন সাগরে গিয়ে পৌঁছে যায়, এক একটা জীব সেই নদীর মতোই। জীব নদী তুমি সাগর। আমরা প্রত্যেকেই ব্রহ্মের সন্তান,
সেই ব্রহ্মে গিয়ে পৌঁছানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য। গুরুকরণের সার্থকতা, গুরুকরণের উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য প্রাপ্তি। ঠাকুর সেই জন্য বলছেন একে একে হাতে ধরে নিত্যধামে অর্থাৎ গন্তব্যস্থানে পৌঁছে দেবেন, অর্থাৎ ব্রহ্মে পৌঁছে দেবেন। তাহলে সেইখানে পৌঁছানোর জন্য তিনি বলেছেন যে এপারের কর্ম করো, আমি ওপারের দায়িত্ব নিলাম। ওপারের দায়িত্ব নেওয়া মানে আমাদের, আমরা কি বলি, আমাদের মুক্তি দেবেন। একে একে আমার একজন শিষ্য যতক্ষণ না মুক্ত হচ্ছে আমি ততক্ষণ মুক্ত হব না। এটা গুরুর দায়, সত্যিকারের গুরু যদি হন তার দায়। আমি আর সময় নেব না, শিষ্যভক্তর কর্তব্যের উপলক্ষেই একটি গানটি অবশ্য আমারই রচনা। আমি এটা করে আমার এই আলোচনা সমাপ্ত করছি। শোনো শোনো গুরু ভ্রাতা ভগিনী, বলি যে তোমারে নিয়মিত যোগদান করতে হবে মোদের সংঘ মাঝারে। শুনো শুনো গুরু ভ্রাতা ভগিনী, বলি যে তোমারে নিয়মিত যোগদান করতে হবে সবার সংঘ মাঝারে। নইলে মোদের বৃথাই জীবন, নইলে মোদের বৃথাই জীবন শেষে হইব পাপরে। নিয়মিত যোগদান করতে হবে মোদের সংঘ মাঝারে। শুনো শুনো গুরু ভ্রাতা ভগিনী, বলি যে তোমারে নিয়মিত যোগদান করতে হবে মোদের, নিয়মিত যোগদান করতে হবে সবার সংঘ মাঝারে। আমরা অজুহাত দেখাই, দুটো হাত তো আছে, আমরা তৃতীয় 3 নম্বর হাত বাইর করে কিনা অজুহাত। অজুহাত দেখে আমরা অনেক সময় সঙ্গে যেতে চাই না বা যাই না। যদি সঙ্গের কথা না রয় মনে, দিন যাবে অকারণে ঠাকুরের মাঝে। রাখিও স্মরণে, যদি সঙ্গের কথা না রয় মনে, দিন যাবে অকারণে ঠাকুরের নিকটে অপরাধী হব সদা। রাখিও স্মরণে সংঘের মাঝে গুরু দর্শন, সংঘের মাঝে গুরু দর্শন মিলিবে সাকারে। নিয়মিত যোগদান করতে হবে মোদের সংঘ মাঝারে। শুনো শুনো গুরু ভ্রাতা ভগিনী, বলি যে তোমারে নিয়মিত যোগদান করতে হবে সবার সংঘ মাঝারে। ঠাকুরের নির্দেশ সংঘ করো সপ্তাহে সপ্তাহে। আরো বলেছেন পঞ্চ নিয়ম রক্ষা করো প্রতি ঘরে ঘরে। ঠাকুরের নির্দেশ সংঘ করো সপ্তাহে সপ্তাহে। আরো বলেছেন সত্য বিধান পালন করো প্রতি ঘরে ঘরে। তবে হবে আদর্শ গৃহী তোমরা, তবেই হবে আদর্শ গৃহী তোমরা, জানাবে সবাকারে। নিয়মিত যোগদান করতে হবে
হবে সবার সঙ্গ মাঝারে। শুনো শুনো গুরু ভ্রাতা ভগিনী, বলি যে তোমারে নিয়মিত যোগদান করতে হবে মোদের সঙ্গ মাঝারে। সঙ্গের কি মাহাত্ম্য, কি উপকার, যারা করেন তারা জানেন। একদিন নারদকে বলেছেন ভগবান, সঙ্গেই আমার অবস্থান। ভগবান নারদকে বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগিনাং হৃদয়ে নাচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি বৈকুণ্ঠ থাকি না, যুগিনে হৃদয়েও থাকি না। কোথায় থাকেন? আমি থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণগান করেন, আমি সেইখানে উপস্থিত থাকি। সেই জন্য ঠাকুর কি বলেছিলেন, যেখানে 3 জন বা ততোধিক শিষ্য ভক্ত থাকবে একটা সঙ্গ গঠন করবে। মায়েরা যেখানে 3 জন ততোধিক শিষ্যা থাকবে সেখানে একটা মহিলা সঙ্গ গঠন করতে বলেছে। যদি সঙ্গের কথা, সঙ্গের কি মাহাত্ম্য, কি উপকার, যারা মন প্রাণ দিয়ে সঙ্গ করেন, সঙ্গের উপকার বুঝেন, তারা কিন্তু সঙ্গ ছাড়তে পারে না। সঙ্গের কি মাহাত্ম্য, কি উপকার, যারা করেন তারা জানেন। একদিন নারদকে বলেছেন ভগবান, সঙ্গে আমার অবস্থান। তাই ঠাকুরের আসন করে সযতন, ঠাকুরের আসন করে সযতন রাখো হৃদ মন্দিরে। নিয়মিত যোগদান করতে হবে মোদের সঙ্গ মাঝারে। শুনো শুনো গুরু ভ্রাতা ভগিনী, বলি যে তোমারে নিয়মিত যোগদান সঙ্গ মাঝারে। দীন গোপাল বলে ভক্তবৃন্দ সবে, যারা হয়তো সঙ্গে ফাঁকি দিচ্ছেন, ঠাকুরের নিয়ম পঞ্চক সপ্তবিধানে ফাঁকি দিচ্ছেন, তাদের কাছে আমার প্রার্থনা। অথম গোপাল বলে ভক্তবৃন্দ সবে, এই মিনতি করি জনম ভরে ভক্ত সঙ্গ যেন করিতে পারি। অধম দাসে বলে ভক্তবৃন্দ সবে, এই মিনতি করি জনম ভরে ভক্ত সঙ্গ যেন করিতে পারি। এই আশীর্বাদ কর হয়ে মোরে তোমরা, এই আশীর্বাদ কর হয়ে মোরে আবার বাঁধিও প্রেম ডোরে। নিয়মিত যোগদান করতে হবে মোদের সঙ্গ মাঝারে। শুনো শুনো গুরু ভ্রাতা ভগিনী, বলি যে তোমারে নিয়মিত যোগদান করতে হবে সবার সঙ্গ মাঝারে। নিয়মিত সঙ্গ মাঝারে। শুনো শুনো গুরু ভ্রাতা ভগিনী, বলি যে তোমারে নিয়মিত যোগদান করতে হবে মোদের সঙ্গ মাঝারে। নিয়মিত যোগদান করতে হবে মোদের সঙ্গ মাঝারে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি মা কৌশিক ভগবান। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। এবারে কীর্তন পরিবেশন করছেন কলকাতা থেকে আগত শ্রী অমল কৃষ্ণ প্রধান মহোদয়। জীবন নদী মাঝিরে জীবন নদী মাঝি পারে যাব বসে আছি গো
জীবন নদীর মাঝি রে, জীবন নদীর মাঝি, আইনি আই নৌকা গো, পারে যাব বসে আছি গো, সবাই পারে যাব বসে আছি গো। নদীর জল অতি গভীর, তাহার মাঝে আছে কুমির। নদীর জল অতি গভীর, তাহার মাঝে আছে কুমির। ভয় লাগছে সাঁতার দিতে, ভয় লাগছে সাঁতার দিতে, ঢেউয়ের তলে উঠছে নাচি, আইনি আই নৌকা যেহেতু পারে যাব বসে আছি গো, সবাই পারে যাব বসে আছি গো। নদীর একুলে অকুল বহু দূর, সন্ধ্যা এখনই নাই গো একুলে অকুল বহু দূর, সন্ধ্যা এখনই নাই গো পদে পদে লাগিছে যে হয়, পদে পদে লাগিছে যে হয়, আমি যে গো ডাকছি, আইনি আই নৌকা তো পারে যাব বসে আছি গো, সবাই পারে যাব বসে আছি গো।
জ্ঞানে যখন অনেক উচ্চ আসনে বসে আছেন, তখন ঠাকুর মহারাজ বলেছিলেন, অনেক তো তুমি জ্ঞান আরোহণ করলে, এবার বগুড়াতে যাও, একটু প্রেম সঞ্চারিত করে এসো। সেই জ্ঞানের শুষ্ক হৃদয়ে স্বামীজি মহারাজের চোখে বগুড়াতে সে জল এসেছিল। আজকে সেই বাংলাদেশের বগুড়া, আজকে ঢাকা, আজকে কুড়িগ্রাম, আজকে চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় ঠাকুরের পদধূলিতে পূর্ণ আজকে এই বাংলাদেশের ভূমি। সেইখানে সম্মিলিত আবার রাজধানী ঢাকাতে 10 বছর আগেও এসেছিলাম। সৌভাগ্যক্রমে আবার ঠাকুর এই বাংলাদেশের মহারাজদের শিষ্য ভক্তদের মাধ্যমে এনেছেন। আমাদের ভারতবর্ষের মহারাজরা আমাকে সাথে করে নিয়ে এসছেন, আসতে পেরে ধন্য এবং সুযোগ পেয়েছি 2-4 কথা বলবার জন্য। শুরু করবার আগে আমি আমার প্রাণের ঠাকুর, আপনার আমার সকলের প্রাণের ঠাকুর, আমার ইহকাল পরকালের একমাত্র সাথী, পরম প্রেমময়, পরম করুণাময়, মহামায়ার স্বামী, সদ্গুরু তথা জগৎগুরু ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের শ্রীপাদ পদ্মে জানে অনন্ত কোটি প্রণাম। আজকের এই সভার প্রতিনিধি সভাপতি, আপনার আমার সকলের পূজ্যপাদ মহন্ত মহারাজ, একমাত্র দীক্ষা আচার্য, নিগমানন্দ মিশনের সম্পাদক, জ্ঞান কর্ম এবং ভক্তির সমন্বয়ে কমপ্লিট মহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাদপদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত ভারপ্রাপ্ত সভাপতি, বগুড়া আশ্রমের অধ্যক্ষ, বাংলাদেশের শিষ্য ভক্তদের নয়নের মণি, নৈষ্ঠিক সন্ন্যাসী শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই আসামবঙ্গীয় সারস্বত মঠ হালিশহর থেকে এসেছেন ট্রাস্ট বোর্ডের শ্রদ্ধাভাজন সম্পাদক, নিগমানন্দ মিশনের সম্পাদক, যাকে আমরা কম্পিউটার মহারাজ বলি, সারস্বত জগতের তথ্য যার অধিগত, সেই শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত সেই সত্যব্রতানন্দ সরস্বতী মহারাজ, জলপাইগুড়ি আশ্রম অধ্যক্ষ ট্রাস্টি, তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। মায়েদের চরণে প্রণাম। বাংলাদেশের সমস্ত শিষ্য ভক্তদের চরণে প্রণাম জানাই। আপনারা আশীর্বাদ করুন আমাকে, যেন আপনাদের মতন ভক্ত হতে পারি, আপনাদের মতন যেন সহজ সরল হৃদয় আমার হতে পারে, তবে আমি ঠাকুরকে ভালোবাসতে পারবো। আপনাদের মতন নচেত অহংকার যুক্ত চিত্তে ঠাকুরকে ভালোবাসতে পারবো না। তাই আপনাদের বারবার আমি প্রণাম জানাই, ভুলণ্ঠিত প্রণাম জানাই বাংলাদেশের শিষ্য ভক্তদের সকলের চরণ। এতক্ষণ শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ যে ভাষণ রেখে, তারপরে আমার নতুন করে ভাষণ রাখবার কিছু নেই। এবং ততঃপর সত্যব্রতানন্দ সরস্বতী মহারাজ তার সেই সুন্দর ভাষণ এবং পরে যে গান তিনি গাইলেন, এরপরে সত্যিকারের নতুন কিছু বলার নেই। আমার একটাই কথা, আমরা যেন সেই গাধার মতন না হয়ে যাই। গাধার কথা জানেন তো? গাধার অবস্থা কি হয়েছিল? শুধু এই সাবধান বাণী আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা এবং আমরা সকলে সচেতন হব। এই জন্য সেই গাধার পিঠে করে গুরুদেব যেতেন শিষ্যের বাড়ি, যেটা আমাদের সত্যব্রতানন্দ মহারাজ বলছিলেন। ওই রথের কথা, পথের কথা, দেবতার কথা হাসেন অন্তর্যামী। সেই গাধার পিঠে করে গুরুদেব ভক্তের বাড়ি বাড়ি যেতেন। গাধা নিয়ে যখন গুরুদেব ঢুকলেন, গুরুদেবকে নামিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে পা ধুয়ে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ভালো রকম সেবা যত্ন করছেন ভক্তেরা। সাথে সাথে গাধাকেও করছে, গাধাকে পা ধুয়ে দিচ্ছে। সে গাধার মতো যেন অবস্থা না হয়। গাধার মনে হঠাৎ ইচ্ছা করলো
যে আমি বহন করে বেড়াবো কেন বোঝা গুরুদেবকে? আমি তো এমনিতেই সম্মান পাচ্ছি, এমনিতেই ভালো সেবা যত্ন পাচ্ছি, আমার পা ধুয়ে দিচ্ছে, খাওয়াচ্ছে, ভালো করছে, সবকিছু করছে। এই গুরুদেবের বোঝা আর বহন করে নিয়েও যাব আমার দরকার নেই, এই মনে করে গাধা একদিনে একা একাই হাঁটলো, শিষ্যের বাড়ি বাড়ি পরিক্রমা করবে গুরুদেবের সাথে যেখানে যেখানে গেছিল। তো সেই গুরুদেবের যে শিষ্য সেই বাড়ি গিয়ে গাধা দাঁড়িয়েছে। গাধা ভাবছে এইবার পা ধুয়ে দেবে, আমাকে খাওয়াবে। এবার গাধার সাথে গুরুদেবকে না দেখে ভক্তবৃন্দ তো স্তম্ভিত হয়ে গেছে, অবাক হয়ে গেছে। গাধা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কেউ তো আসছে না পা ধোয়াতে। ভাবছে একটু বাদে আমাকে ঘরে নিয়ে যাবে, পা ধুয়ে দেবে, খাওয়াবে। গাধা দেখছে এরা তো দেরি করছে, আমি তাহলে একটু ঘরে ঢুকে যাই, আমাকে বারান্দায় উঠলে হয়তো পা ধুয়ে দেবে। এবার বারান্দায় উঠেছে, তাও পা ধুয়ে দেয় না। তারপরে কি মনে হলো একটু ঘরে চলে যাই, ঘরেটা পা বাড়িয়ে দিলে বোধহয় আমার পাটা ধুয়ে দেবে, এরা দেরি করছে, এরা বুঝতে পারছে না। যেই মাত্র পা বাড়িয়েছে ঘরের দিকে, শিষ্য ভক্ত কিন্তু লাঠি নিয়ে রেডি ছিল, এমন পেটান পিটিয়েছে। গাধা মাঠ খেতে খেতে চিহি চিহি শব্দ করতে করতে ওই শিষ্যের বাড়ির থেকে বেরিয়েছে। আর কোনোদিন শিষ্য বাড়ি পরিক্রমা করতে যায়নি। শিষ্যরা জানে গাধার বোঝা উচিত ছিল, আমার যে ভালোবাসা, আমার যা কিছু পাওয়া সব ওই গুরুদেবের জন্য। গুরুদেব আমার সাথে ছিল বলে, আমি গুরুদেবকে নিয়ে চলেছি বলেই আমাকে ওরা ভালোবেসেছে। আজকে যারা আমরা ভালোবাসা পাচ্ছি, আমরা বিপদ আপদে রক্ষা পাচ্ছি, আমরা সুখে দিন কাটাচ্ছি, আমাদের সমস্ত অশান্তি দূরীভূত হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে, সমস্ত কিছু আমরা সাহায্য সহানুভূতি সকলের কাছে পাচ্ছি, একমাত্র ঠাকুর নিগমানন্দ দেব আমাদের সাথে আছে বলে, ঠাকুরের কৃপা আমাদের সাথে আছে বলে আজকে আমরা সমস্ত কিছু পাচ্ছি। আর যদি গাধার মতন দুর্গতি হয় যে ঠাকুরের আর দরকার নেই, আমি একজন ধনী ব্যক্তি, আমি পিএইচডি করেছি, আমি বিদেশ থেকে ডাক্তার হয়ে পাশ করে এসেছি, আমার কোটি কোটি টাকা আছে, আমার 10খানা গাড়ি আছে, 10টা বাড়ি আছে, ওই নিগমানন্দের চরণার দরকার নেই, আমি একাই 100, তবে কিন্তু তার ওই গাধার মতন অবস্থা হবে, সে পৃথিবী থেকে আর শান্তিতে থাকতে পারবে না। সেই জন্য আমাদের একটাই উচিত, ওই গাধার মতন বুদ্ধি যেন আমাদের আর জীবনে না হয়। আমরা গুরুদেব দয়া করো দিনজনে, আমরা যেন এই কথা বারবার বলতে পারি। আমাদের সেই শরণাগতি ভাব নিয়ে, ঠাকুর আমি কিছু জানি না, আমি ঠাকুর কিছু বুঝি না, তোমার চরণে আমার ভক্তি আসুক, নির্ভরতা আসুক, বিশ্বাস আসুক, তোমাকে যেন তোমার জন্য ভালোবাসতে পারি। আমি স্মরণ করি আজকের এই দিনে যারা ঠাকুরকে ভালোবেসে এগিয়ে যাচ্ছে, সেই বীরেশ্বর চক্রবর্তী ঢাকা শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের প্রাক্তন সভাপতি স্বর্গীয় বীরেশ্বর চক্রবর্তী আজকে আমাদের মাঝে না থাকলেও তিনি সূক্ষ্ম শরীরে ঠাকুরের সাথে আজকে ঢাকার সম্মিলনীতে আছেন। আমি স্মরণ করি প্রাক্তন সম্পাদক ভক্তপ্রবর অসিত সাহার কথা, স্বর্গীয় অসিত সাহার কথা। তিনি ঠাকুরের কাছে নিত্যলোকে আছেন এবং আমাদের ঢাকার এই সম্মিলনীতে ঠাকুরের সাথে তিনি উপস্থিত আছেন। তাদেরকে বারবার শ্রদ্ধা নিবেদন করি। আপনারা ঢাকা সংঘকে সেই শুরু করেছিলেন বলে আজকে ঢাকায় ভক্তের জনজোয়ার এসছে, সেই ভক্তদের আমি প্রণাম নিবেদন করি। বর্তমান ঢাকা সংঘের যারা উদীয়মান, আজকে বিষ্ণু কর্মকার, নরেন সেনের কথা বলতে হবে। পরবর্তী দিনে পেলাম অনুপম চক্রবর্তী দাদাকে, একের পর এক গুরু ভাই বোন আমাদের এগিয়ে আসছে এই ঢাকা সারস্বত সংঘকে তথা বাংলাদেশ সার্বভৌম ভক্ত সম্মেলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য তাদেরকে বারবার প্রণাম নিবেদন করি। আপনারা সবাই ঠাকুরকে ভালোবাসেন তো? ভালোবাসেন কারা? সবাই? ছেলে মেয়ে স্ত্রী স্বামীর থেকেও ভালোবাসেন? হ্যাঁ, পুজোর হাত নামান, পুজোর সময় বগুড়া আশ্রমে বা আপনার আশেপাশে আঞ্চলিক আশ্রমে ঠাকুরকে নতুন বস্ত্র কিনে দিয়েছেন কে কে? হাত তুলুন। 3 জন। আপনি ছেলেকে দেন, মেয়েকে দেন, বাবাকে দেন, মাকে দেন, স্বামীকে দেন,
পুজোর সময় একটা বিশাল দেওয়ানিয়ার সম্পর্ক শুরু হয় আপনজনদের ভেতরে। বগুড়া আশ্রমে, রাজপুর আশ্রমে, কি যে কোনো আশ্রমে ঠাকুর মহারাজকে বরণ করবার জন্য, ও ঠাকুর তুমি তো আমার এই ইহজগতের আপনজনদের থেকে আপনতর, তুমি, তোমাকে ভালোবাসাতে আমি বেশি আনন্দ পাই, তুমি এই নাও বস্ত্র গ্রহণ করো ঠাকুর। কজন দিয়েছেন বস্ত্র? কজন দিয়েছেন পুজোর সময়? ভুল হয়ে গেছে ঠাকুর। সবাইকে বস্ত্র কিনে দিয়েছি ঠাকুর, আমি তোমাকে দিতে পারিনি। আজকে যে দু তিনজন হাত তুললেন তাদেরকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। তারা ঠাকুরকে আপনজন বলে চিনতে পেরেছেন। যারা এই পুজোর সময় ঠাকুরকে সেই বস্ত্র দেননি, নতুন বস্ত্র, তারা সবাই মিলে আজকে অঙ্গীকার করুন জয় গুরু বলে। যারা ঢাকায় আজকে সম্মিলনীতে যোগদান করেছেন, যে ভুল হয়ে গেছে, ঠাকুর বলেছেন তোরা তো ভুল করবি, তোরা তো অপরাধ করবি, আমি তো ক্ষমার ঠাকুর, তোদের ভালোবাসার ঠাকুর, তোদের তো সে ক্ষমা করবার জন্যই আমি আছি। আজকে আমাদের সকলের সংকল্প হোক, কারণ আমি যে বলছি আমরাও সংঘের মাধ্যমে এই কাজটা আমরা হালিশহর মঠে করি। আমাদের আঞ্চলিক, আমাদের বিভাগের মঠ হচ্ছে হালিশহর, আমরা করি। তাই আপনাদের বলছি আপনারা আজকে সংকল্প করুন, আগামী যে দুর্গা পুজো আসছে বা নতুন বর্ষ আসছে, সেখানে আমরা যেন প্রতিটা পরিবার থেকে, প্রতিটা সংঘ থেকে আমরা ঠাকুরকে বলতে পারি, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমাকে পুজোর সময় বস্ত্র না দিলে আমাদের মন প্রাণটা খারাপ লাগে, ভালো লাগে না, তুমি দয়া করে গ্রহণ করো। এর সাথে যদি আপনারা সহমত হন, সকলে হাত তুলে জয় গুরু বলে সমর্থন করবেন। এবং শুধু সমর্থন নয়, আমরা যেন সকলে সেইভাবে পালন করতে পারি যেভাবে আজকে আপনারা যদি না করেন, ঠাকুরের কিন্তু বস্ত্রের অভাব হবে না। ভক্তরা না কেউ সেই ভক্ত আছে যারা ঠাকুরের আপন জন। পরপ্রেমে কেন হয়ে মগ্ন ভুলেছ আপন জনে? আমরা পরপ্রেমে মগ্ন হয়ে গেছি, আমরা আপন জনকে চিনতে পারিনি, তাই আমাদের এই ভুলগুলো হয়ে যায়। আজকে মহন্ত মহারাজ বারবার বাংলাদেশের কাছে, বাংলাদেশের শিষ্য ভক্তদের কাছে আবেদন করেছিল যে তোমরা বগুড়া আশ্রমে সংস্কার করো। বারবার আবেদন করেছিল, বহু পুরনো এই আশ্রম, এই মন্দিরটাকে সংস্কার করা দরকার। অনেকে কথা রাখেনি সেই সময়, কিন্তু ঠাকুর মহারাজ দেখলেন মহন্ত আমার স্থূল প্রতিনিধি, আমি তার মধ্য দিয়ে এদের সুযোগ করে দিয়েছিলাম, এরা সেটা কাজে লাগালো না 100%। কিন্তু ঠাকুরের কাজ তো থেমে থাকে না দাদা, ঠাকুরের কাজ ঠাকুর করিয়ে নেবে। তিনি বলেছিলেন, আমি যদি মনে করি যোগৈশ্বর্য বলে কোন ধনী ব্যক্তিকে আকর্ষণ করে এই মঠাশ্রমের শ্রীবৃদ্ধি করব, আমার 1 মিনিটের 1 সেকেন্ডের খেলা। এটা আমরা বুঝি না, বিশ্বাস করি না। বিশ্বাস করিয়ে দিচ্ছি, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই বগুড়া আশ্রমে যখন আমরা ভক্তরা বাউন্ডারি ওয়ালটা দিলাম, তারপরে ভক্ত নিবাস মন্দির সংস্কারের ব্যাপার ছিল, আমরা কিন্তু খুব একটা কর্ণপাত করলাম না। ঠাকুর স্বর্গীয় রাজকুমার বিহারীকে দিয়ে, তার দীক্ষিত সন্তান নয়, এবং তার স্ত্রীকে দিয়ে ওই বগুড়ার আশ্রম সংস্কার করে নিলেন 40-50 লক্ষ টাকা খরচা করিয়ে। পিন্টু দত্তকে দিয়ে নাট মন্দির করিয়ে নিলেন 12 লক্ষ টাকার খরচা করে। ঠাকুরের কাজ কিন্তু বন্ধ থাকবে না, মাঝখান থেকে কিন্তু আমরা সুযোগটা হারালাম। ঠাকুরের ওই মন্দিরে একটা ইট পর্যন্ত দিতে পারলাম না, 1 বস্তা সিমেন্ট কিনে দিতে পারলাম না। ঠাকুরের দেহটা, ঠাকুরের দেহ হচ্ছে ওই মঠাশ্রম, ঠাকুরের দেহ হচ্ছে ওই আসন মন্দির, ঠাকুরের দেহ হচ্ছে ওই ভক্ত নিবাস, এই মঠাশ্রমে ঠাকুরের দেহ। যে ভুল আমরা করেছি, আগামী দিনে ওই ভক্ত নিবাস তৈরি হচ্ছে। আমাদের বিহারী স্বর্গীয় রাজকুমার বিহারী পরবর্তী দিনে তার স্ত্রীকে নিয়ে ঠাকুরের চরণাশ্রিত হলেন, এবং তার স্ত্রী
রাজকুমার বিহানি দেহত্যাগ করলেও তার স্ত্রী আজকে এখানে ছিলেন, একটু আগে মহারাজদের প্রণাম করে গেলেন, তাকেও প্রণাম জানাই। তিনি রাজপুর নিগমানন্দ সারস্বত সঙ্গে হাত দিয়েছেন, তাকে বলুন আপনি হাত দিন, কিন্তু আমাদের একটা করে ইট দেওয়ার সুযোগ দিন, একটা করে সিমেন্টের বস্তা কিনে দেওয়ার সুযোগ দিন। যদি এই সমর্থন আপনারা আমাকে করেন, হাত তুলে জয়গুরু বলে, ওই রাজপুরের ধুলোতে ঠাকুরের পদধূলি পড়েছিল, হাত তুলে জয়গুরু বলে সমর্থন করবেন। রাজপুরের নিগমানন্দ সারস্বত সংঘ আমরা সেইভাবে তৈরি করব, আমরা এগিয়ে নিয়ে যাব। জয়গুরু মহারাজ একটা আবেদন করলেন, আমাদের নাসপুরের মূল মন্দির, যেখানে মূল মন্দির করে দিচ্ছেন মিসেস বিহানি, সেই আমাদের মা। কিন্তু এই রাজপুরটা কি, ঠাকুর যখন গেছিলেন প্রথম রাজপুরে, এখন তো পথ হয়ে গেছে নৌকা করে, প্রচুর শিষ্য ভক্তদের ভিড় হয়েছিল, গাছের পরে ভক্তরা উঠে পড়েছিল, ফুল আর নেই প্রণাম করবার, তখন রাস্তার ধুলো তুলে ঠাকুরকে নিবেদন করছে ফুল হিসাবে ধুলো। সে ঠাকুর সিদ্ধানন্দ মহারাজ তখন শক্তি চৈতন্য ব্রহ্মচারী জিজ্ঞেস করছে, ও ঠাকুর তোমাকে দেখবার জন্য এত ভিড় কেন বলতে পারো? বলছে, ওরে মানুষ গুরু তো অনেকে দেখেছে, এই ভগবান গুরুকে দেখবার জন্য আজকে এই ভিড়। সেই রাজপুর সারস্বত সংঘ, সেই রাজপুর নিগমানন্দ সারস্বত আশ্রমে মূল মন্দির করে দিচ্ছে আমাদের বিশেষ বিহানি মা, অর্থাৎ স্বর্গীয় রাজকুমার বিহানি স্ত্রী করে দিচ্ছেন। মহারাজ বলেন নাট মন্দিরটা ভক্তদের করে দিতে হবে। সবাই মিলে বলুন, বিভিন্ন সংঘের ভক্তরা আছেন, হ্যাঁ রাজপুর সারস্বত সংঘ মন্দিরের নাট মন্দির, মূল মন্দির উনি করছেন, আমরা নাট মন্দির করে দেব। আপনারা সবাই জয়গুরু বলে ঠাকুরকে আনন্দ দিন, এই মহারাজের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই কথা দিলেন তো রাজপুরের নাট মন্দির করবেন। মহারাজকে যোগাযোগ করে বগুড়া আশ্রমের ঠিকানায় বা মহারাজের কাছে আপনারা পৌঁছে দেবেন। এদিকে হাত তুললেন না, কিন্তু আপনারা রাজপুরে দেবেন না, রাজপুরকে পেছনে হাত তুললেন না, রাজপুরে নাট মন্দির। জয়গুরু, সকলে মঙ্গল হোক। কেন জানেন তো, দান করলে মঙ্গল হবে সে কথা বলছি না, যারা কুক্ষিগত করে রাখে, যারা কুক্ষিগত করে রাখে, সেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট বলে আমি বাঁধিয়ে রেখে দিয়েছি, ও তো আর বের করা যাবে না। আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, ওটা বাঁধিয়ে না রেখে, বিমলানন্দ মহারাজ বলে গেছে আমরা চৌর্য বৃত্তি গ্রহণ করেছি, চোর। বাঁধিয়ে না রেখে সংকল্প করে দান করুন, ওটা বাড়বে। সই আপনারই করে তুলে আনতে হবে, আপনার প্রয়োজনের যদি কোনো অসুবিধা হয়। 1 সেকেন্ডের মধ্যে কোটিপতি ভিখারিপতি হয়ে যাবে। কিন্তু গুরু নামে যদি দিই, কথা দিচ্ছি লিখে রাখুন, সুরেন্দ্র মোহন দাশগুপ্ত বগুড়ায় বাড়ি, 30 টাকা তার মাসিক উপার্জন ছিল। ঠাকুর মহারাজ দীক্ষা আনতে হরতুকি দিয়ে বললো, কিচ্ছু পয়সা করে ছিল না, একটা হরতুকি দিয়ে বললো মন্ত্রপুত করে দীক্ষা আনতে আমাকে দান করবি। ওইটাই দান করলো, কোনো পয়সা করে ছিল না কাছে, ওই দিয়ে চলে গেল। ঠাকুরকে প্রণাম করে ঠাকুর বললেন, বাবা একটু কষ্ট করে প্রতি মাসে 5 টাকা করে দান করবে। তখন তার মাথায় হাত, ঠাকুর নাকি ভক্তবাঞ্ছা কল্পতরু, ঠাকুর নাকি অন্তর্যামী, আমার 30 টাকায় উপার্জন, মাসে সংসার চলছে না, তার উপরে আবার বলছে 5 টাকা করে দিতে। কেমন ঠাকুর, কেমন মহাপুরুষ। কিন্তু তার শুভ বুদ্ধি জাগ্রত হয়েছিল, যেটা আমাদের হয় না। আচার্য প্রসঙ্গ বইটা পড়বেন, আমার কথা নয়, তার কথা। তিনি 5 টাকা করে বললেন না, গুরুবাক্যে অবিচারে পালন করাই হচ্ছে শিষ্যের কর্তব্য, কোন বিচার চলবে না। শিষ্য বলবে, গুরু তোমার ইচ্ছা আমার হৃদয়ে অবাধে লীলায়িত হোক, আমি বাধা দেব না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো ঠাকুর, দুঃখ যদি দাও হে ঠাকুর, শক্তি দিও সহিবারে। সুরেন্দ্রমোহন দাশগুপ্তের সেই প্রাণে জেগে উঠল না, গুরু বাক্যে বিশ্বাস করায় শিষ্যের কর্তব্য। 5 টাকা করে দেওয়া শুরু করলেন। তিনি লিখলেন আচার্য প্রসঙ্গ বইতে, 30 টাকায় যার সংসার চলছিল না, 5 টাকা করে দেওয়ার পরে 25 টাকায় সংসার চলেও আবার উদ্বৃত্ত থাকা শুরু করলো। সেই উদ্বৃত্ত পয়সায় বগুড়ায় দোতলা বাড়ি,
গাড়ি, স্ট্যাটাস, যা কিছু তার সেই সময়কার সব কিছু হয়েছিল। একমাত্র কি শিষ্যের যেটা কর্তব্য, গুরুর অনুশাসনকে মেনে চলা, গুরুর নির্দেশ অবিচারে পালন করা, সুরেন্দ্রমোহন দাশগুপ্ত করেছিল। কোন মা বা দাদা বলুন তো, 30 টাকায় যা সংসার চলছিল না, 25 টাকায় সংসার চলে উদ্বৃত্ত থাকলো কি করে? ব্যাপারটা কি একটু বলুন তো, কে আছেন? তার কৃপাতে না, ব্যাখ্যা বলুন, ব্যাখ্যা। কৃপাতে তো অনেক কিছু হবে, ব্যাখ্যা বলুন। জয় গুরু। আমাদের ঢাকার কণিকা মা কি বলছে শোনা যাচ্ছে তো, বলি। 30 টাকায় সংসার, যখন তিনি কার্পণ্যতা কিছু দিচ্ছিলেন না, দান করছিলেন না, চৌর্যবৃত্তি গ্রহণ করছে, শাস্ত্রীয় বাক্য মানছিলেন না, তখন তার অতিরিক্ত খরচা, বিভিন্ন খাতে খরচা ছিল প্রচুর, তাই ঘাটতি হয়ে যাচ্ছিল। যেদিন থেকে সদ্গুরু তথা জগৎগুরু নিগমানন্দের, যিনি আমাদের জীবনের সমস্ত দায়িত্ব নিয়েছেন, তিনি যখন দায়িত্ব নিয়ে তার কথা বললেন, তিনি পালন করলেন। ওই 5 টাকা করে দান করলেন, তার আনুষঙ্গিক সমস্ত বাজে খরচা বন্ধ হয়ে গেল। ওষুধের পেছনে আমাদের 20,000 টাকা, 25,000 টাকা চলে যাচ্ছে। লাখ লাখ টাকা উপার্জন করছি, কিন্তু দান করছি না। ওপেন হার্ট সার্জারিতে 3 লাখ, বিভিন্ন টেস্ট করতে করতে ফতুর আমি। আমরা আজকের থেকে সচেতন হব, ওই সুরেন্দ্রমোহন দাশগুপ্তের মতন হব। তার পরবর্তী দিনে মহন্ত মহারাজ আরো সহজ করে দিয়েছেন, ঠাকুর মহন্ত মহাজের মাধ্যমে আমাদের একটু সহজ করে দিয়েছেন। কি বলেছেন? একদিনের আয় তুমি দান করবে। আমি একটা উদাহরণ, আমার মাসিক আয় 3,000 টাকা, একদিনের আয় কত তাহলে? একদিনের 100 টাকা। 29 দিনের আয় তুমি রেখে দাও তোমার ভরণ পোষণ সংসার প্রতিপালনের জন্য। একদিনের আয় তুমি দান করো। এ দান কোথায়? ঠাকুর নিগমানন্দের সংসার নেই, তিনি গৃহীগুরু নন, তিনি সর্ব ঐশ্বর্যের মালিক, তিনি ব্রহ্মাণ্ডের মালিক, তার পয়সা লাগে না। আমাদের মঙ্গলের জন্য, আমাদের মুক্তির মোক্ষের পথকে প্রশস্ত করবার জন্য আমাদের এই সহজ উপায়গুলো দিয়ে গেছেন। তাই আমিও আমার উচিত ওই 29 দিনে 2,900 টাকা আমার সংসারের জন্য রেখে 100 টাকা ওই জনসেবামূলক কার্যের জন্য, মঠাশ্রমের দরিদ্র নারীর সেবার জন্য 100 টাকা দান করে দেওয়া। আমি ঢাকার প্রফেসর স্বপনদার সাথে কথা বলছিলাম, স্বপনদা বলল আমি মহারাজের কথা মানি, এবং এবার মাইনে বেড়েছে, যেটা বাড়বে সেটাও একদিনের আয় দিয়ে দেবো। ঢাকার অনেকে আছে এরকম দেন, কিন্তু আজকের থেকে সংকল্প হোক, একদিনের আয় আমরা বাংলাদেশের আশ্রম বিভাগে, যার যার বিভাগে একদিনের আয় দিয়ে দেব। তাহলে সুরেন্দ্রমোহন দাশগুপ্তকে ঠাকুর শুধু বলেনি, ওই গীতার বাণী কৃষ্ণ অর্জুনকে বলেনি শুধু, অর্জুনের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল, তেমনি সুরেন্দ্রমোহন দাশগুপ্তর মাধ্যমে ঠাকুর নিগমানন্দ সারস্বত জগতের সমস্ত শিষ্য ভক্তদের কাছে এই বাণী পৌঁছে দিলেন, তোমরা সুরেন্দ্রমোহন দাশগুপ্ত হও, অবিচারে গুরুর আদেশ পালন করো, তাহলে তোমাদের আনুষঙ্গিক খরচা কমে যাবে, সুজলা সফলা তোমাদের সেই সংসার হবে, গুরু নামের মাতোয়ারা হয়ে যাবে সংসার, গুরুকে মূলে প্রতিষ্ঠা করে সেই সংসার হবে ঠাকুর নিগমানন্দে। এই সংকল্প আজকে হোক। যদি মনে হয় কতটা ঠিক, একটু জয় গুরু বলে, একটু উলুধ্বনি দিয়ে, একটু হাত তুলে সমর্থন করুন যে বাংলাদেশে আমার বিহানি মা এসছেন, মাকে একটু উঠে দাঁড়াতে বলবো, এদিকে আসতে বলবো, এদিকে আসুন মা, একটু একটু মা এদিকে একটু। আজকে আমরা শিক্ষা নিয়ে নেবো তার কাছ থেকে। দীক্ষা নেয়নি ঠাকুর, ঠাকুরের তখনও দীক্ষা নেন উনি, ওনার স্বামী। ঠাকুর তাদের প্রেরণা দিলেন, এবং রাজকুমার বিহারী আমার সামনে বলেছিলেন আমি ঘরে বসে যেন মন্দিরের চূড়া দেখতে পাই। ইনি নন। আমরা একটু গান গাই। ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে
গুরু নামে সপে দাও বিষয় সংসার। জয় গুরু বলো মন আমার। গুরু নামে এই প্রাণ থাকতে দেহে গুরু নামে সপে দিতে বলছে। আমরা মাসিক শ্রদ্ধা সহকারে দিচ্ছি না, প্রাণ থাকতে নাকি বিষয় সম্পত্তি দিতে হবে। এ কি সম্ভব? এ কি সম্ভব বলুন তো? সম্ভব? আমার এক মা বলছে না না সম্ভব না। সম্ভব। আমাদের ভারতে যাবেন, কলকাতার সল্টলেকে আমার মা একটু অসুস্থ, তাকে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনারা একটু জয়গুরু বলে তাকে শ্রদ্ধা নিবেদন করুন। তার মতো আজকে বগুড়া এবং রাজপুরের আশ্রম তিনি করে দিচ্ছেন। নাট মন্দিরে আপনার দায়িত্ব নেবেন, সেই মাকে শ্রদ্ধা নিবেদন করুন। কলকাতায় যদি যান কোনোদিন, ওই সল্টলেকে যাবেন। আমাদের কলকাতার সল্টলেকে যদি কোনো অসুবিধায় বিমানবন্দর মহারাজের সাথে যোগাযোগ করে কলকাতায় থাকার দরকার হলে সেখানে থাকতে পারবেন। আমাদের সম্পাদক মহারাজ বিমানন্দ মহারাজ রয়েছেন। সেখানকার কোটি কোটি টাকার সম্পত্তি শ্রীমতী সবিতা সিংহ রায় ওই কোটি কোটি টাকার সম্পত্তি দান করলেন মঠের নামে। আমাদের মঠের এখন কার্যালয়, মিশনের কার্যালয় হয়েছে। আপনারা যদি যান কোনোদিন ওই সল্টলেকে দেখবেন, উনি বেঁচে আছেন। উনি কারোর বাড়িতে ছিলেন না, উনি সমস্ত ঠাকুরের নামে দিয়ে এখন অন্যত বৃদ্ধাশ্রমে রয়েছেন। কারোর আত্মীয় স্বজনের বোঝা হননি যে আমি, তার ইচ্ছা ছিল জীবদ্দশায় ওই বাড়িতে যেন ঠাকুর এসে বসেন। তিনি দেখে গেলেন সেখানে ঠাকুরের মঠের মিশনের কার্যালয় হয়েছে। ধন্য জীবন। ওই দিন থাকিতে, ওই তার সময় থাকতে তারা সাবধান হয়ে গেল। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা আজকে মন্ত্র নিয়েছেন সেই মন্ত্রটা জপ করবেন। আজকে মন্ত্রের কি শক্তি, ঠাকুরের কি শক্তি, অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে। ঠাকুর নিগমানন্দ আজকে তিনি বলেছিলেন, তোমরা মনে করো ব্যাস বশিষ্ঠ পরাশর থেকে আর কেউ বড় হতে পারে না, জেনে রাখো তাদের জ্ঞান না শিখিত জীর্ণ করেছি উপরন্তু আরো কিছু জানি। তিনি বলেছিলেন আমার ওপরে আবার সুনির্দিষ্টি এই দিঘলকান্দিতে, এই দিঘলকান্দি বন্দ্যোপাধ্যায় পরিবার, ভুবনানন্দ মহারাজ যে পরিবারের শিষ্য, ঠাকুর সেই পরিবারে প্রায় যেতেন। একজন এসে বললো, মা আমার ছেলেটার মাথায় একটু হাত বুলিয়ে দেন না ঠাকুর, আমার ছেলেটার উপর শনির দৃষ্টি পড়েছে। ঠাকুর বললে নিজের দিকে আঙুল দিয়ে, আমার উপরে আবার শনির দৃষ্টি? জানিস না তোরা ভগবানের এলাকার বাইরে, তোরা নির্গুণ ব্রহ্ম সৎগুরুর বৃত্তর মধ্যে ঢুকে গেছিস। তোদের রাহুর দৃষ্টি, কুদৃষ্টি, শনির দৃষ্টি কিছু করতে পারবে না। এই বাংলাদেশে জমিদারের আহ্বানে সমস্ত মহাপুরুষ তার বাড়িতে যায়। বাড়িতে ঢোকার আগে ওই নারায়ণ শিলাকে প্রণাম করে যায়। ঠাকুর মহারাজ গট গট করে ঢুকে গেলেন, ওই প্রণাম না করে। জমিদার বাবু বললেন, আপনি কেমন মহাপুরুষ? সব মহাপুরুষ এই নারায়ণ শিলাকে প্রণাম করে যায়, আপনি প্রণাম করলেন না? ঠাকুর আস্তে করে জমিদার বাবুকে বললেন, জমিদার বাবু আপনার ওই নারায়ণ শিলার আমার প্রণাম নেবার ক্ষমতা নেই। আমার প্রণাম তিনি ওই নারায়ণ শিলা সহ্য করতে পারবে না। এ কি বলছেন? আচ্ছা আচ্ছা, মহাপুরুষ এসে বলে গেল, প্রণাম করলেন আপনি, চলুন আপনার এই সংকীর্ণ হৃদয় আমি দূর করে দিই, সংশয় তো চলুন। যে শক্তি চৈতন্য ব্রহ্মচারী ছন্দে নিগমানন্দ পড়ে দেখবেন, সিদ্ধানন্দ মহারাজ লিখছেন, যেই মাত্র ঠাকুর মহারাজ ওই নারায়ণ শিলার বারান্দায় মাথা নুয়েছে প্রণাম করবার জন্য, প্রণাম করতেও পারিনি, শুধুমাত্র মাথা নুয়েছে, হঠাৎ করে দেখলো, সবাই শুনলো, শব্দে বিকট আওয়াজ করে ওই নারায়ণ শিলা ফেটে চৌচির হয়ে গেল। আমরা সেই ঠাকুর নিগমানন্দের সন্তান। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, নাম করো 500 বছর, নাম হরি নাম করলে তোমাদের মুক্তি হবে। আজকে পরবর্তী দিনে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, মায়ের নাম করো তবে মুক্তি হবে। পরবর্তী দিনে ঠাকুর নিগমানন্দ এসে বললেন, এই তর্জনীটা দিয়ে আমাকে ভালোবাসো, তাহলে তোমাদের সবকিছু হবে। কারণ তিনি সৎগুরু, তিনি অবতার নন, ব্যষ্টি এবং সমষ্টির মুক্তি মোক্ষের দায়িত্ব নিয়ে তিনি এসেছেন। তাই বলবো, আজকে সেই ঠাকুর মহারাজের কৃপা মহন্ত মহারাজের মাধ্যমে বর্ষিত হচ্ছে। স্থূল নিগমানন্দ তিনি। সেই জন্য একজন মা, অনেকে তো আমরা মেয়েকে দীক্ষা দিনে পরে ঘরে যাবে, কি হবে? একটি মেয়েকে হাত দেখিয়েছে, বলেছে এই মেয়ে যদি বিবাহ দাও বিধবা হবে, বিধবা, বিয়ের 1 মাসের মধ্যে বিধবা হবে। যত জ্যোতিষী গেছে, জ্যোতিষ সব বলেছে বিধবা হবে। উপায় কোথায়? চলো মহন্ত মহারাজের কাছে। গিয়ে মহন্ত মহারাজকে বলেছে, বাবা আপনি একটু দেখুন। বলে আমি কি করব? না ঠাকুরকে বলুন আপনি।
তখন বলছে এ তো বিধবা হবে আমার মেয়ে, বিয়ে দেবো কি করে। মহন্ত মহারাজ তখন সগর্বে বললেন, নিয়ে আয় তোর মেয়েকে আমার কাছে, আমি দীক্ষা দিয়ে ঠাকুর নিগমানন্দের চরণাশ্রিত করব। দেখি কোন বিধবা জগর থাকে, কোন বৈধব্য জগর থাকবে না। আপনাদের আনন্দের সাথে বলছি, সেই মেয়েটার বিবাহ হয়েছিল, একটা সন্তান হয়েছে। এখন সেই সন্তান ভক্ত সমেতে কিশোরয় সভার প্রথম স্থান অধিকার করেছে গান করে সুন্দরভাবে। তার স্বামীও এখন ঠাকুরের ভক্ত, তার স্বামী এখন সঙ্গসেবী। এই হচ্ছে ঠাকুর নিগমানন্দ, এই হচ্ছে মহন্ত মহারাজের মাধ্যমে ঠাকুরের কৃপা। তাই আগামীকাল সে দীক্ষার জন্য আমরা অনুরোধ করেছি মহন্ত মহারাজের কাছে যে আপনি আবার একটু দয়া করে দীক্ষা দিন, ঠাকুরের চরণাশ্রিত করে যান। বাংলা 2-3 বছর মহারাজ আসেননি। যারা কমিটির কাছে নাম নথিভুক্ত করবেন এই আবেদন দেখে আমরা সকলকে আবার বলবো, বাংলাদেশের যেভাবে উন্নয়ন হচ্ছে আপনাদের দানে হচ্ছে। আমি আজকে 15 বছর আগে সম্মিলনী রাজপুরে এসেছিলাম, তখন কি পরিস্থিতি ছিল আমি কিন্তু জানি, আমি দেখেছি। এখানে আজকে ঢাকা নিগমানন্দ সৎসঙ্গ অনেক কিছু করছে, বগুড়া আশ্রমে থালার থেকে শুরু করে যা যা লাগে প্রতিটা সংঘ সাধ্য অনুযায়ী তৈরি করুন। আমাদের যেসব দাদারা গৌতম দা আছে, অনুপম দা আছে, নরেন আছে, বিষ্ণু আছে, স্বপন দা আছে, আরো অনেক কিছু আছে, আরো আপনারা সংঘবদ্ধ করে ঠাকুরের বাংলাদেশের সম্মিলনীকে, এত বড় সম্মেলন আমি ভাবতে পারিনি 10 বছর আগে কি ছিল, আজকে কোথায়। শুধু আপনাদের দানেই হয়েছে। আপনাদের হৃদয় আরো প্রসারিত হোক, আরো বড় হোক। ঠাকুর সবকিছু যেন তোমার জন্য সবকিছু করতে পারি। আমার ওই অর্থ যেন তোমারই জন্য। আপনারা আজকে যদি মনে করেন কালকে বাড়ি যাব, বাড়ি যেতে পারবেন না। পরশুদিন অফিস যাব, যেতে পারবেন না, কারণ কোনো গ্যারেন্টি নেই জীবনে। ঠাকুরের যদি কৃপা হয় তবে বেঁচে থাকবো, অফিসে যেতে পারবো, বাড়ি যেতে পারবো, আদারওয়াইজ আমরা কিচ্ছু করতে পারবো না। তারই কৃপায় আমরা সম্বল। তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন তাই বেঁচে আছি, উপার্জন করাচ্ছেন তাই উপার্জন করছি। এই বুদ্ধি সেরিব্রাল অ্যাটাক হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে, বুদ্ধি লোপ হয়ে শুয়ে থাকবো, কিচ্ছুই নির্যায়ন বুদ্ধি, ডাক্তারি বুদ্ধি কাজে লাগবে না। সর্ববুদ্ধির মালিক যিনি, তাকে জানাই বারবার প্রণাম। তাই বলবো আমরা সত্যের পথে চলবো, আমরা অন্যায় করব না, আমরা ভালো পথে চলবো। সবাই মিলে করুন, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের জগন্নাথ তুমি ঠাকুর, তোমার ছাড়া গতি নাই আমাদেরই, তুমি কৃপা করো, তুমি সাথে থাকো, তবে আমাদের হবে জয়। তাই বলবো, ওই বাড়ি যেমন মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, ঠাকুর তোমাকে যেন আমরা তোমার ছাড়া থাকতে চাই না। ওই বাড়ি বিনা মিন যেমন, তোমার ছাড়া আমি তেমন। মনে কত জ্বালা যায় কি বলা, সব জানোই অন্তর্যামী। ঠাকুর তোমার, আমি তোমার, আমি তোমারই তো আমি। ঠাকুর তোমার, আমি তোমার, আমি তোমারই তো আমি। তুমি ছাড়া কে আর আছে, আমার সকল জানা জুড়াইবে, আমার সকল দুঃখের তুমি সাথী, তুমি আমার ঠাকুর। আজকে সর্বগর্ব সর্ব অহংকার চূর্ণ হোক। আমরা যত মাটি হতে পারবো, যত দিন হতে পারবো, আমাদের অহংকারের পোশাকগুলো পিএইচডি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, আমি বড় লোক, আমি ধনী, আমি এত কিছু করেছি, আমি এত করেছি, সবকিছু অহংকার বিসর্জন দিয়ে শুধু যেন বলতে পারি সবাই মিলে ঠাকুরের কাছে দিকে তাকিয়ে বলুন,
আমার হাত ধরে তুমি নিয়ে চলো ঠাকুর, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো ঠাকুর, আমি যে পথ চিনি না। আজ থেকে তুমি হৃদয়ের রাজা, তোমাকে আমি করিব গো পূজা। আজ থেকে তুমি হৃদয়ের রাজা, তোমাকে আমি হে নিগম না হে শুভনা, তব পদে জানাই প্রণতি, তব পদে জানাই প্রণতি। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, দয়া করে দাও অন্তর দর্শন। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, দয়া করে দাও অন্তর দর্শন। কি করিলে পাইব গুরু, মুখে বলি জয় গুরু। কি করিলে পাইব গুরু, মুখে বলি জয় গুরু। জানি না পূজা আরতি, তব পদে জানাই প্রণতি, তব পদে জানাই প্রণতি। পোগলস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রথমেই সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের শ্রীপাদ পদ্মনায় সহস্রত অনন্ত কোটি প্রণাম। অতঃপর জ্ঞানের মূর্ত প্রতীক জগদ্গুরু শঙ্করাচার্য দেবের শ্রীপাদ পদ্মনায় সহস্রত অনন্ত কোটি প্রণাম। অতঃপর কলি যুগে প্রেমাবতার শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ দেবের শ্রীপাদ পদ্মনায় সহস্রত অনন্ত কোটি প্রণাম। অতঃপর আসামবঙ্গের শাশ্বত মঠ ট্রাস্ট বোর্ডের পূজ্যপাদ সভাপতি এবং আসামবঙ্গের শাশ্বত মঠ হালি শহরে পূজ্যপাদ মহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাদ পদ্মনায় সহস্রত অনন্ত কোটি প্রণাম। অতঃপর প্রয়াত বাংলাদেশ শাশ্বত আশ্রম সমূহের অধ্যক্ষ মহারাজ, বগুড়া উত্তর বাংলার শাসক আশ্রমের প্রয়াত অধ্যক্ষ মহারাজ এবং কুতুবপুর শ্রী শ্রী গুরুধাম উদ্ধারকারী এবং বাংলাদেশ শাসক মিশনের একমাত্র প্রয়াত দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাদ পদ্মনায় সহস্রত অনন্ত কোটি প্রণাম।
আসন অলঙ্কৃত করার জন্য আসাম বঙ্গীয় সরস্বতী মঠ ট্রাস্ট বোর্ডের পূজ্যপাদ সম্পাদক শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজের নাম প্রস্তাব করছি। আমি উক্ত প্রস্তাবটি সমর্থন করছি। জয়গুরু জয়গুরু। জয় জয় শ্রী গুরু পরমানন্দে। এবারে সভাপতিকে মাল্যচন্দন প্রদান করছেন স্বস্তিকাচর জিয়া ও অতসী সাহা।
আশীর্বাদ, জয় গুরু জয় গুরু জয় গুরু। আমি একটি ঠাকুরের বাণী বলছি। ঠাকুর বলেছেন, এ জগতে অভিনয় করতে এসেছে সবাই, কিন্তু এটা যে অভিনয় তা কারো খেয়াল নাই। জয় গুরু জয় গুরু জয় গুরু। এতক্ষণ ধরে যারা বাণী পাঠ করলো, যে কদের নাম ঘোষিত হলো, সবাই জেনে রাখুন শ্রোতা মণ্ডলী, সবাই কিন্তু ঢাকা সারস্বর সঙ্গে সব অংশীদারিত্ব, সবাই ঢাকা সারস্বর সঙ্গের ছেলেমেয়েরা। এখন সারা বাংলাদেশ থেকে সারস্বত মিশনের যারা এসেছে বিভিন্ন সংঘ থেকে, তারা একটু লজ্জা পেয়ে যান যে আপনারা বিভিন্ন সংঘ থেকে এসেছেন, আপনাদের ছেলে মেয়েদের জন্য কতটুকু গড়ে তুলেছেন আর ঢাকা কি করলো, এটা দেখে যান, শিখে যান। এখন থেকে আপনাদের শাসক সঙ্গের ছেলে মেয়েদের জন্য এরকম শিখাবেন। জয় গুরু। গান পাঠ করছি, চোখ কান বুঝিয়া জপ টপ করলে ভাব উহাই সারে কৃপা হয় না। জয় গুরু জয় গুরু জয় গুরু। সব মুখস্থ বাণী পাঠ করছে, বই দেখে নয়। এটা ঢাকা শাসক সঙ্গের কৃতিত্ব। ধন্যবাদ শুভজিৎ সাহা। এখন বাণী পাঠ করার জন্য ডাকছি অতসী সাহা। অতসী সাহা। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমি একটি বাণী পাঠ করছি। নিশ্চিন্ত থাকো, গুরু আর বহুদিন দূরে রাখিবেন না, অবশ্যই একদিন দেখা হইবে। আশীর্বাদ করি, প্রেম ভক্তির অধিকারিণী হইয়া আনন্দ ধামে অগ্রসর হও। জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু। এখন ধন্যবাদ অতসী সাহাকে। এখন বাণী পাঠের জন্য ডেকে নিচ্ছি স্বস্তিকা ঘোষ দিয়া। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমি একটি বাণী পাঠ করছি। ঠাকুর বলেছেন, আমি তোদের প্রত্যেকের মাঝে ভগবান দর্শন করতে চাই। তোদের দেহ ভগবানের মন্দির, এ মন্দিরকে তোরা কলুষিত করিস না। জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু। ধন্যবাদ স্বস্তিকা ঘোষ দিয়া। এখন বাণী পাঠ করার জন্য আসছে অর্ণব ঘোষ। ঠাকুর আমি একটি বাণী পাঠ করছি। তোমরা আমাকে বলবে, ঠাকুর আমি তোমাদের মধ্যে ভগবানকে দেখতে চাই। জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু। খুব সুন্দর বাণী। এখন ধন্যবাদ অর্ণব ঘোষকে। এখন বাণী পাঠের জন্য ডেকে নিচ্ছি সুখদেব ঘোষ। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমি আমার বাণী পাঠের আরাধ্য প্রাণীর ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমাংশ দেবে রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। দক্ষিণ বাংলা থেকে আগত মহন্ত মহারাজের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। উত্তর বাংলা সারস্বত আশ্রম থেকে আগত স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজের রাঙ্গারাতুল চরণে প্রণাম। উপস্থিত সকল ভক্তগণ ও মায়েদের জানায় জয় গুরু জয় গুরু। এ জগতে অভাব অশান্তি দিয়া গড়া, সংযোগ বিয়োগ, সুখ দুঃখ, রোগ শোক, বিরহ বিচ্ছেদ এখানকার অনিবার্য নিত্য ঘটনা। ইহা দূর হইবার নহে, কাহারও দূর হয় নাই। শ্রীকৃষ্ণ সখা রূপে পাইয়া পাণ্ডবদের ব্যবহারিক দুর্গতি দূর হয় নাই। ইহা অনিবার্য, দূর করিতে গেলে বহর বাড়িয়া যায়। সাধু শাস্ত্র মুখে এই সত্য লাভ করিয়া ধৈর্য অবলম্বন পূর্বক পারব্য ভোগ শিক্ষা ও অভ্যাস করাই প্রত্যেক গৃহীর পরম ধর্ম। অভাব দিয়া গড়া জগতের পূর্ণ সুখ শান্তি আশা বিড়ম্বনা। এখানে একধারে হাসি, একধারে কান্না, একধারে জীবন, অন্যধারে মৃত্যু। একদিকে সংযোগ, একদিকে বিয়োগ, একধারে মিলন, অন্যধারে বিরহ। তবে নিরবচ্ছিন্ন অনবদ্য সুখ শান্তি কোথায়? সেই চিতানন্দময় ভগবানের চরণে। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার বাড়ি পাঠে কোনো ভুল ত্রুটি থাকলে ঠাকুর চরণে ও সকলের কাছে ক্ষমা চেয়েছি। জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু। এখন বাণী পাঠ করছেন কথিকা ধর। আমি একটি বাণী পাঠ বলছি। কোন রূপে কাহারও অন্তঃকরণে বেদনা দিও না। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার হাতে কালি, মুখে কালি, মা হাতে কালি, মুখে কালি, আমার কালি
গুরু জয় গুরু জয় গুরু। নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম বিন্দুনাদ কলাতীত তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় গুরু। প্রথমে আমি এই রাসমঞ্চের প্রতিষ্ঠাতা আমার প্রাণের আরাধ্য দেবতা ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই। এরপর ভারত থেকে আগত এই সারস্বত মিশনের মহন্ত মহারাজকে মহন্ত মহারাজ জ্ঞানানন্দ সরস্বতীকে প্রণাম জানাই। অতঃপর ট্রান্সপোর্টের সেক্রেটারি বিমলানন্দ মহারাজকে প্রণাম জানাই। উত্তরবঙ্গ সারস্বত মঠের অধ্যক্ষ গৌরানন্দ সরস্বতী মহারাজকে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত গুরু ভাই বোনদের আমি জানাই জয় গুরু প্রীতি সম্ভাষণ। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমি ঠাকুরের এক নগণ্য সন্তান। ঠাকুর অনেক কৃপা করে আমাকে এই কিশোরী সভার সভাপতির আসনে বসিয়েছে। এই সভাপতির আসনের আমি যোগ্য নই, তবুও ঠাকুর আমাকে এই সভাপতির আসনে বসিয়েছে। ঠাকুর এই আমাদের ছোট ছোট শিশু কিশোরদের ভুলে যাননি। তিনি আমাদের জন্য কিশোরী সভা প্রতিষ্ঠা করেছেন। এই মহাসম্মেলনের মধ্যে তিনি আমাদের কিশোরদের জন্য স্থান রেখেছেন। তিনি কিশোরদের জন্য কিশোরী সভা প্রতিষ্ঠা করেছেন। ঠাকুর মহারাজ আমাদের মানুষ হওয়ার পথে অনেক সাহায্য করেছেন। ঠাকুর এই কিশোরী সভা প্রতিষ্ঠা করে আমাদের ছোটদের ভাব, আমাদের চিন্তাধারা প্রকাশ করার অনেক সুযোগ করে দিয়েছেন। এই ঠাকুর আমাদের সুশিক্ষার জন্য আমরা যাতে সুন্দরভাবে মানুষ হয়ে উঠতে পারি সেই জন্য ঋষি বিদ্যালয় স্থাপন করেছেন। তিনি আমাদের সঠিকভাবে গড়ে ওঠার জন্য ব্রহ্মচর্য গঠন করেছেন। তিনি ব্রহ্মচর্য সাধন নামে বই লিখেছেন। যেমন ঠাকুর শিশু কিশোরদের নিয়ে সভা বসাতেন, তার মাঝখানে ঠাকুর বসে থাকতেন। ঠাকুরের চারপাশে ছোট ছোট ছেলেমেয়েরা তার নির্দেশে প্রাণ খুলে হাসতে খেলতো, গান গাইতো। ঠাকুরের অনেক ছোট ছোট শিশু কিশোর ছিল তার আশ্রমে। তিনি তাদের সঙ্গে অনেক মজা করতেন। কিন্তু একবার যখন নরসিংহ মহারাজ যখন একবার দুষ্টামি করেছিলেন ছোটবেলায় থাকতে, তখন ঠাকুর তাকে মেরেছিলেন বেত দিয়ে মারার পর একটু পরে দেখলেন যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখন ঠাকুর তাকে ধরে বললেন যে অবাধ্যতা করিস কেন রে? অবাধ্যতা না করলে তো আর তোমাকে মারতে হতো না, আর তো কাঁদতেও হতো না। এভাবে ঠাকুরের এই ছোট ছোট শিশু কিশোরদের সাথে অনেক দৃষ্টান্ত রয়েছে। তিনি শিশু কিশোরদের সাথে সাঁতার কাটতেন, আরো অনেক মজা করতেন। ঠাকুর আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এসব প্রতিষ্ঠা করেছে। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। এই বলে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে মহারাজদের চরণে, ঠাকুরের চরণে এবং উপস্থিত সকলকে জয় গুরু সম্ভাষণ দিয়ে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু জয় গুরু জয় গুরু। অন্ধকারের দুচোখ আলোয় ভরো প্রভু, যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। চিত
যারা বিশ্বাস করে না তো তুমি আছো তাদের মার্জনা করো প্রভু
মালি প্রদান করছে, মালা চন্দন প্রদান করছে, স্বস্তিকা করে দিয়া অতশেষা। জয় 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 শ্রী গুরু প্রমানন্দে হরি। জয় জয় শ্রী গুরু প্রমানন্দে হরি। জয় জয় শ্রী ঠাকুর মহারাজ কি, শ্রী ঠাকুর মহারাজ কি, মহন্ত মহারাজ কি, আসাম বঙ্গের শাসক মঠ হালি শহরের পূজ্যপাদ মহন্ত মহারাজ কি, মহন্ত মহারাজ কি, জয় গুরু মা নাম কি, জয় গুরু মা মন্ত্র কি, জয় জয় শ্রী গুরু প্রমানন্দে হরি। এবারে আমাদের পূজ্যপাদ মহন্ত মহারাজকে মালা এবং চন্দন প্রদান করছে স্বস্তিকা ঘোষরিয়া। আরো আনন্দের খবর শুনবেন, আমাদের যে ভক্তবৃন্দ এসেছেন ওনারা বলতেছেন এই কিশোরায় সবাই নাকি অংশগ্রহণ মহন্ত মহারাজ এই বাংলাদেশে প্রথম করলেন, ভারতে নাকি এই অংশগ্রহণের সুযোগ সেখানকার কিশোর কিশোরী বালক বালিকার সুযোগ পায়নি। এটা আমাদের নৈতিক গর্বের বিষয়। জয় গুরু।